সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে। আজ আমি আমার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহের দিকে রওনা দিয়েছি। এর আগের পর্বে আমি ফরিদপুর থেকে মাগুরা আমার শ্বশুর বাড়িতে পৌঁছেছি। আজ পরের দিন আমার স্ত্রী বায়না ধরল সে ঝিনাইদহে ঘুরতে যাবে এবং সেখানে একটি জোহান ড্রিম ভ্যালি পার্ক রয়েছে, সেখানে সে ঘুরতে যেতে যাচ্ছে। তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম জোহান ইকো ভ্যালি পার্কের উদ্দেশ্যে। যেতে যেতে ঝিনাইদহ হাইওয়ে রোডের সৌন্দর্য উপলব্ধি করতে করতে যাচ্ছিলাম। এই হাইওয়ে রোডের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এর দুপাশে উঁচু উঁচু গাছের সারি। আমরা পৌঁছে গিয়েছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। একটু বেশি এগিয়ে যাওয়াতে আবারও আমি আমার মোটরসাইকেলটা জোহান ড্রিম ভ্যালি পার্কে দিকে ঘুরিয়ে নিলাম। আমরা এখন জোহান ড্রিম ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করেই আমার প্রথম কাজ হচ্ছে মোটরসাইকেলটা পার্কিংয়ে রাখা। ঠিকমতো তালাবদ্ধ করে রাখতে হবে আপনাদেরকে নিজ মোটরসাইকেল। এদিন প্রচণ্ড গরম ছিল, তাই আমি এবং আমার স্ত্রী নেমেই প্রথমে ঠান্ডা লেবুর শরবত পান করে নিলাম। এই গরমে লেবুর শরবতটি একটি প্রশান্তি দিয়ে গিয়েছে। এই সেই জোহান ড্রিম ভ্যালি পার্ক। এখন আমরা টিকিট কাউন্টারের দিকে এগুচ্ছি। আমাদের টিকিট কেনা শেষ। এখন আমরা ড্রিম ভ্যালি পার্কে ঢুকে পড়লাম। ঢুকতেই হাতের ডানে চোখে পড়ল একটি রাইড। কিন্তু আমরা যেহেতু প্রচণ্ড গরমে এত দূর এসেছি, এখন আমরা ফার্স্টেই একটি বিশ্রামের জায়গা খুঁজে বের করছি। এখানে অনেকগুলো বেঞ্চ করা রয়েছে, যেখানে দর্শনার্থীরা এসে বিশ্রাম নিতে পারবে। ঠিক তেমন একটি ফাঁকা বেঞ্চ থেকে আমরাও বিশ্রাম করে নিলাম সর্বপ্রথমে। এখন আমরা প্রথমেই ট্রেন রাইডটি সিলেক্ট করে নিলাম। যথারীতি দুজনই ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম। জানি না এই ট্রেনের গন্তব্য কোথায়। ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। সামনে কি সারপ্রাইজ আছে সেটা আমরা কেউই জানি না। কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম ট্রেনটি একটি গুহার মধ্যে ঢুকলো এবং সেখানে ছিল অনেক ভৌতিক পরিবেশ। অনেক ভূতকে তারা বেঁধে রেখেছিল। সেই ভূত দেখে আমার তো কিছুই হয়নি, কিন্তু আমার স্ত্রী যথেষ্ট পরিমাণ ভয় পেয়েছে। আমি মনে মনে বলছিলাম, আমি রিয়েল ভূতকেই ভয় পাই না, আর এগুলো তো বানানো ভূত। অবশেষে ট্রেন জার্নিটি শেষ হলো। ছোট্ট 2 মিনিটের একটি ট্রেন জার্নি ছিল এটি। ট্রেন থেকে নেমে কিছু দূর আসতেই আমরা একটি কৃত্রিম ঝর্ণা দেখতে পেলাম এবং সেই কৃত্রিম ঝর্ণার পাশে একটি মরা সাপ পড়ে থাকতে দেখেছি। সেই মরা সাপকে আমি একটু কাছ থেকে ইনভেস্টিগেশন করলাম, আসলেই এই সাপটি মারা গিয়েছে কিনা। আশেপাশের গ্রাম থেকে অনেক দর্শনার্থী এসেছে, বিশেষ করে পিকনিক করতে। এখানে স্কুল কলেজগুলোর পিকনিক হয় অনেক। ছোট বাচ্চাদের জন্য কিছু প্লেগ্রাউন্ড রয়েছে। এটি একটি স্লিপার এবং একটি দোলনা। কিছু দূর এগোতেই আমাদের একটু মরুভূমির ফিল দেওয়ার চেষ্টা করা হলো। দুটো উটকে খেজুর গাছের নিচে বেঁধে রাখা হয়েছে। আর একটু সামনে যেতেই দেখি খোলা উদ্যানে অনেকগুলো বেঞ্চ করা রয়েছে, যদিও মাথার উপরে উত্তপ্ত সূর্য। ডান পাশে রয়েছে ফুলের বাগান, একটি ফুলের দ্বীপ, চারিদিকে পানি এবং মাঝখানে ফুলের দ্বীপ। আমরা টিকিট কেটে স্পিড বোটে এখন উঠব। যথারীতি স্পিড বোটের টিকিট কেটে আমরা স্পিড বোটে উঠে বসলাম এবং স্পিড বোটটি এই ফুলের বাগানের চারপাশে ঘুরবে। ফুলের বাগানের চারপাশে একটি পানির পরীক্ষা তৈরি করে রাখা হয়েছিল এবং মাঝখানে ফুলের বাগান। উপর থেকে বার্ডস আই ভিউতে আমাদের এই স্পিড বোটের জার্নিটি আপনারা দেখতে পাচ্ছেন।
মোটামুটি আমরা স্পিড বোর্ডে অনেক ফান করছিলাম। স্পিড বোর্ডটি অনেক জোরে চলছিল এবং চারিদিকে দোলাদুলি করছিল। তখন অনেক দর্শনার্থী কিছুটা অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ অনুভব করছিল। স্পিডবোট চলার কারণে পাশ থেকে পানির ঝলকা আমার ক্যামেরায় এসে লাগছিল। যদিও আমার ক্যামেরাটি ওয়াটারপ্রুফ, আমি এটা নিয়ে তেমন একটা চিন্তিত ছিলাম না। এবার আপনাদেরকে একটু ফুলের বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। এখানে প্রচুর ফুল রয়েছে। এই ফুলের বাগানেও আপনারা একটি সাঁকো ধরে পৌঁছে যেতে পারবেন। ফুলের বাগান ভর্তি প্রচুর ফুল রয়েছে। আপনারা যদি এখানে যান তাহলে সেই ফুলগুলোকে সরাসরি নিজের চোখে দেখতে পারবেন। ড্রোন দিয়ে তোলা এই বার্ডস আই ভিউতে আপনারা এখন সেই ফুলের দ্বীপটি দেখতে পাচ্ছেন। ফুলের দ্বীপ থেকে বেরোতেই আমরা একটি ম্যাকাও আইল্যান্ড দেখতে পেলাম। আর একটু সামনে যেতেই একটি ঝুলন্ত সেতু দেখতে পাবেন। রাঙামাটিতে যে ঝুলন্ত সেতুটি রয়েছে, মোটামুটি এখানে তারই একটি ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরও কিছু দূর এগোতেই আমরা দেখতে পেলাম রোলার কোস্টার। রোলার কোস্টার দেখা মাত্রই আমি প্ল্যান করে ফেললাম এই রোলার কোস্টারটিতে উঠতেই হবে। দেখি এই রোলার কোস্টারটি কীরকম আনন্দ আমাদেরকে দিতে পারে। আমরাও টিকিট কেটে রোলার কোস্টারে উঠে বসেছি। এখন দেখা যাক রোলার কোস্টারকে আমাদেরকে কীরকম আনন্দ দিতে পারে এবং কতখানি অ্যাডভেঞ্চারের ফিল দিতে পারে। রোলার কোস্টারটি উপরে উঠে গেল ধীরে ধীরে। এবার সজোরে নিচে নামার পালা। আমি এবং আমার স্ত্রী রোলার কোস্টার রাইডটি যথেষ্ট এনজয় করছি। আপনারাও আমাদের সাথে এই রাইডটি এনজয় করুন। রোলার কোস্টার রাইড শেষ করে আমরা ঝুলন্ত দোলনায় বসে পড়লাম। দর্শনার্থী কম থাকায় আমরা দুজনই এই রাইডটিতে বসে পড়ি। ড্রিম ভ্যালি পার্কে অনেকগুলো রাইড থাকা সত্ত্বেও আমরা সবগুলো রাইডে চড়িনি। আমরা কিছু সিলেক্টেড রাইডে চড়েছি এবং এখন আমাদের এই ড্রিম ভ্যালি পার্কটি ঘোরা শেষ হয়ে গিয়েছে। আমরা এখন রওনা দিয়েছি আবারও মাগরের উদ্দেশ্যে। এবার আমরা একটু ঝিনাইদহেতে দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে গড়াই নদীতে যাব গড়াই নদী দেখতে।
আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। আপনারা কমেন্টসে জানাবেন ড্রিম ভ্যালি পার্ক আপনাদের কেমন লেগেছে, আর কেউ যদি ঘুরে আসেন তাহলেও আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন।